রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে মুয়াজ্জিন নিযুক্ত করেছেন। বিলালকে কি করেছেন? আচ্ছা বলেন তো, বিলাল হাবশী ছিল না? হাবশী মানুষ কি কালো হয় নাকি সুন্দর হয়? কুৎসি। আফ্রিকানে দেখবেন সোমালিয়া, ইথিওপিয়া এই সমস্ত দেশের লোকগুলি কি কালো। শুধু কালো নয়, এদের কোনো কি চেহারা সুরত নাই। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক কি বানালেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন নিযুক্ত দিলেন। এই কারণে মক্কার কিছু নেতৃস্থানীয় ব্যক্তি আছে না, পয়সাওয়ালা, হ্যাঁ, যারা নিজেদেরকে বড় বড় নেতা মনে করে, অমুসলমান কুরাইশদের ভিতরে একজন বলল যে আল্লাহকে ধন্যবাদ। অমুসলমান কুরাইশ নেতা কি বলতেছে? আল্লাহকে ধন্যবাদ যে বেলালকে মসজিদের মুয়াজ্জিন দেখার আগে আগে আল্লাহ পাক আমার আব্বারে দুনিয়াতে নিয়ে গেছে। আমার আব্বা যদি মুয়াজ্জিনের দেখতো, আমার আব্বা স্টক করতো। কথা এটা বেলালের প্রতি সম্মান দেখাইছে নাকি ঘৃণা করছে বেলালকে? আল্লাহকে ধন্যবাদ দিয়ে যে আমার আব্বা বেলালের মতো একজন কুৎসিত মুয়াজ্জিনকে না দেখে এর আগে আগে দুনিয়া থেকে কি বিদায় হয়ে চলে গেছেন। হারেস ইবনে হিশাম তিনিও এই জাতীয় একজন নেতা। হারেস ইবনে হিশাম তিনি বলেন, মসজিদে হারামে মুহাম্মদ বুঝি একজন কালো মানুষ কাকের মতো কুৎসিত ব্যক্তিকে মুয়াজ্জিন নিযুক্ত করলো। মুয়াজ্জিন বুঝি বেলাল ছাড়া আর কাউকে পেল না। নাউযুবিল্লাহ। নাই কথাগুলি আসলে কি সম্মানজনক নাকি অপমানজনক? কালো কাক, কি কালো কাক বলে আর বুঝি লোক ছিল না। মুহাম্মদ একজন কালো লোকের মসজিদের কি বানাইলো? মুয়াজ্জিন বানাইলো। আবু সুফিয়ান তিনিও নেতা, তিনিও কি নেতা। তিনি বলতেছে, বাবুরে আমি কিছু বলতাম না ভালো মন্দ, আমি কি বলতাম না, কিচ্ছু ভালো মন্দ বলতাম না, কারণ আমি যদি কিছু বলতে যাই হুট করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করিয়া লাগবে। কথা কি বুঝেন? তাহলে এই কুরাইশ মুসলমানদের নেতাদের চিন্তাধারা, মন্তব্য এগুলি যখন করতেছিল তখন আল্লাহ বুঝি আরশে আজিমে খাটের উপর ঘুম যায়? কথা কন না কেন? আল্লাহ কি ঘুম যায়? আল্লাহ ঘুম যান না। আল্লাহ কি করলেন না? ঘুম যান না। এইসব কথা যখন চলতেছে, জিবরাইল আমিন সাথে সাথে আল্লাহর হাবিবের কাছে আগমন করেছে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন উপস্থিত হয়ে সব কথা জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাথে সাথে বললেন, তোমরা কি বলছো? তোমরা বিলাল সম্পর্কে কি বলেছো? আমার আল্লাহ সব আমাকে জিবরাইলের মাধ্যমে অবহিত করেছেন। সুবহানাল্লাহ। অগত্যা তারা স্বীকার করতে হলো, আমরা এই কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। হাবিব হিশামের কথা, আবু সুফিয়ানের কথা, এমনকি কুরাইশ নেতৃস্থানীয় ব্যক্তিদের কথা, আমার কাছে দুইটা পয়সারও কি নাই, কোনো মূল্য নাই। তাদের চাইতে হাজার হাজার গুণ মর্যাদা বেশি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের সাথে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দুনিয়ার আল্লাহ পাক কারো ধন সম্পদ, কারো চেহারার দিকে তাকান না। আল্লাহ দেখেন বান্দার অন্তর আর বান্দার আমল কি রকম। সুবহানাল্লাহ। তুমি আজ বনিয়া ছত্রী অথবা পাঠান অথবা শিকদার যে কোনো বংশের লোক হয়ে গর্ববোধ করতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা পয়সারও কি নাই, কোনো বংশের দাম নাই। বরং আল্লাহর কাছে দাম হচ্ছে ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ যারা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজে আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলে। তাহলে আমরা ভয় করব কাকে? যে আল্লাহকে 1 মাস ব্যাপী ভয় করেছি, সে আল্লাহ বাকি 11 মাস আমাদের থেকে সেই ভয়ের আশা করে। তো সবাই বলেন, যে আল্লাহকে 5 ওয়াক্ত জামাতে হাজিরা দিয়ে আল্লাহর ইবাদতের মগ্ন ছিলাম, সে আল্লাহ যদি শাওয়াল মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আমাদের কাছে আর সেই নামাজ আশা করে না। ফজরের জামাতে 10 কাতার 5 কাতার ছিলাম, এখন আমরা শাওয়াল মাসের প্রথম কাতারে আল্লাহকে বললাম, আল্লাহ 1 মাস যে ঘুমের দৃষ্টা বসে, এখন এই 1 মাস এখন থেকে আমরা আর 4 কাতার 5 কাতার আইতাম ন, আপনি 1 কাতার হাইলে খুশি থাকিয়েন আল্লাহ। কি বলেন? এই কথা যারা চিন্তা করেন, তারা আল্লাহর সাথে কন্ট্যাক্ট করেন। আল্লাহ 1 মাস তো এত ইবাদত করলাম, এখন কিছু ছাড় দেওয়া যায় না? কন্ট্যাক্ট করবেন না? করবেন না? কন্ট্যাক্ট করবেন? ফোন করতে পারছেন না?